নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যক তো রোশনাইকে অফার করেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। তখন তো রোশনাই হ্যাঁও বলেছে, দিয়ে যাচ্ছে আর কি। তখন সেখানে গরিমা চলে আসে। গরিমা দেখে ফেলে, আরণ্যকরা ওদিকে দেখে দাঁড়িয়ে যায়। আরণ্যক বলছে, গরিমা তুমি এখানে? আসলে আমি ওনাকে মানে বাড়ি যাওয়ার জন্য অফার করেছিলাম, মানে ছাড়তে যাওয়ার জন্যে। তখন ওদিকে গরিমা বলছে, এসো না, তুমি আমার গাড়িতে চলে যাবে। তারপর আরণ্যককে বলছে, আচ্ছা তুমি আজকে পুজো দিতে এসেছিলে যে, তোমার তো শরীরটা ভালো নয়, কিন্তু দেখছি দিব্যি পুজো দিতে চলে এসেছো। বলে, হ্যাঁ আজকে একটা ভালো দিন। তারপর বলছে, নয়নতারা, আরণ্যকের সাথে তোমার কিভাবে দেখা হলো? বলছে যে পুজো দিতে এসেছিলাম, দেখছি যে উনিও এসেছেন, তো এইভাবে বললো আর কি। তারপর বলছে, আরণ্যক তুমি আমাদের জন্য পুজো দিতে এসেছো? আসলে কালকে রাতটা আমরা যেভাবে কাটালাম, আমাদের মধ্যে সমস্ত দূরত্বতা দূর হয়েছে, একটা ঘনিষ্ঠ মুহূর্ত আমরা কাটিয়েছি, সেই জন্য পুজো দিতে এসেছো? নয়নতারাকে শুনিয়ে শুনিয়ে বলছে। নয়নতারা শুনে একটু খারাপ লাগলো, বিহেভটা এমন করে যেন তার কিছু যাই আসে না। তারপর বলছে, আরণ্যক বলছে, মানে আরণ্যককে গরিমা বলছিল, আমরা যে শপথটা নিয়েছি সেটার জন্য বোধহয় পুজো দিয়েছো। আরণ্যক বলছে, এক মিনিট এক মিনিট, কোন শপথ? তখন বলছে ও লজ্জা পাচ্ছে মনে হয়। তখন নয়নতারাকে বলছে, এসো তুমি আমার সাথে এসো। তারপর আলাদাভাবে নিয়ে গিয়ে নয়নতারাকে বলছে, জানো তো, কালকে রাত্রে না আমাদের মধ্যে সমস্ত দূরত্বতা মানে মিটে গেছে। আমরা দুজনে মিলিত হয়েছি সব দিক থেকে, মানসিকভাবে, শারীরিকভাবে, ইমোশনালি, সব দিক থেকে আমরা মিলিত হয়েছি। আমরা খুব তাড়াতাড়ি একটা বেবিও প্ল্যান করছি। আসলে সবসময় তো ক্যারিয়ার নিয়ে ভাবলে হবে না, বেবিকেও তো বড় করতে হবে। তারপর এসব কথা বলার পর বলছে, চলো আমার সাথে তুমি চলো। তখন রোশনাই বলছে, না না, আমাকে নিয়ে আপনাদেরকে এত বদার হতে হবে না। আসলে কি বলুন তো, সবার সাথে না সবসময় ট্রাভেল করা যায় না, চেনা হলেও। তখন বলছে যে, এক্ষুনি তুমি যাচ্ছিলে? বলে, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম, চেনা হলেও সবার সাথে যে ট্রাভেল করা যায় এমনটা তো নয়। আপনাকেও তো এটা মনে রাখতে হবে, আপনি কিন্তু আমার কম্পিটিটর, আমি সেটাই মনে করি। তখন গরিমা বলছে, সেটা তো স্টেজে, স্টেজের বাইরেও। তখন নয়নতারা বলছে, স্টেজের বাইরে যে কম্পিটিশন থাকবে না সেটা আপনি ভাবলেন কি করে? গরিমা আরণ্যকের দিকে তাকাচ্ছে। তখন বলছে, যাই হোক, আপনাদেরকে আমার কথা এত ভাবতে হবে না। আরণ্যক বলছে, মা আমি যে আপনাকে পৌঁছে দিচ্ছিলাম, বলে বললাম তো, থ্যাঙ্কস, আমি চলে যেতে পারবো। এই বলে কিন্তু রোশনাই সেখান থেকে চলে যায়। তারপর গরিমাও নিজের গাড়িতে বেরিয়ে যায়, আরণ্যকও নিজের গাড়িতে করে চলে যায়। এদিকে রোশনাই এসেছে বাড়িতে। তখন বলছে, পুজো দেওয়া হলো? রোশনাইয়ের বাবা বলছে, বলে, হ্যাঁ বাবা, হয়ে গেছে। বাবার মাথাতে ফুল ঠেকিয়ে দিল, প্রসাদ দিচ্ছে। বলে, একা একা পারলে? রোশনাই বলছে, বাবা, তোমার থেকে এই শহরটা একটু হলেও আমি বেশি চিনি, আমি তো অনেক দিন ধরে আছি না। বলে, হ্যাঁ ঠিকই আছে, এরপরে আমি না থাকলে তো তোমাকে একা একাই সবটা সামলাতে হবে। বলে, বাবা, তুমি না সবসময় চলে যাওয়ার কথা বলবে না তো? কেন আমাকে সবাই ছেড়ে ছেড়ে চলে যায় বলো তো? আমি কি অন্যায় করেছি, হ্যাঁ, যে সবাই সবসময় আমাকেই ছেড়ে চলে যায় বলো তো? তখন বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, বলবো না, তুই রাগ করিস না। আর রোশনের বাবা বলছে, রোশনাই বলছে, দেখো বাবা, সবসময় এরকম কথা বলবে না, বুঝতে পারলে? কদিন আছো কদিন আছো, কার ভাল লাগে এগুলো কথা শুনতে? আচ্ছা, দেখা গেল তোমার আগে আমিই চলে গেলাম, হতেই তো পারে। তখন বলছে রোশনাই, জোরে করে চিৎকার করে ওঠে, বলে, দেখলে তো কেমন লাগে? ঠিক এই খারাপ লাগাটা আমারও মনে হয়, আমারও লাগে, আমারও তো মন বলে কিছু আছে, তাই এরকম কথা কিন্তু আর আমাকে বলবে না। বলছে, আচ্ছা বাবা, আর বলবো না, এই পৃথিবী যতদিন থাকবে তোমার বাবা তোমার সাথে থাকবে, হলো? তাও এবার প্রসাদ দাও। ওদিকে রোশনের বাবা বলছেন যে, কালকে তো আমাদের সুরঙ্গ আমাদের বাড়িতে যেতে হবে, কই সেই বিষয়ে কিছু বলছো না? বলে, কি বলবো বাবা, আমার তো ওখানে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, তুমি তো জানোই ভালো করে। বলে, ওরকমটা বললে তো হবে না, আমাদেরকে তো যেতে হবে, তাই না? কারণ বুঝতেই তো পারছো। রোশনাই বলছে, দেখো বাবা, আমার কাছে না তোমার পরিচয়টাই যথেষ্ট। সুরঙ্গমা মুখার্জির পরিচয়টা জানাজানি হলে না, ওটার থেকে খারাপ আমার জীবনে কিছু হতে পারে না। সেই জন্য আমি চাই আমার মা সুদর্শনা গাঙ্গুলিই থাকুক। আমি সুদর্শনা গাঙ্গুলিকে ছাড়া আমার মায়ের জায়গায় আমি কাউকে বসাতে পারবো না, ওই সুরঙ্গমা মুখার্জিকে তো একদমই নয়। রঞ্জন প্রসাদজি বলছেন, তুমি কি শুধু সুরঙ্গমা গাঙ্গুলির মেয়ে? তুমি তো রঞ্জন প্রসাদেরও মেয়ে। বলে, হ্যাঁ বাবা, আমি তো ওই জন্যই বলছি যে এইটুকু পরিচয়ই থাক না, কারণ ওই পরিচয়টা জানাজানি হওয়া মানে আমার থেকে ওটা অভিশাপের থেকে আর কোনো অংশে কম নয়। এইভাবে বলছে আর কি। এদিকে দেখা যাচ্ছে গরিমা তার মা বাবার বাড়িতে এসেছে। মাকে বলছে, মা তুমি কি এই সবটা একা হাতে করছো নাকি প্রিপারেশনটা? বলে, না, সব তোর বাবাই করছে, দেখ না কি যে করছে, কাকে ইনভাইট করছে, গেস্টদের নামও এমনকি বলছে না।
নীলাব্জ বলছে সারপ্রাইজ, সবটাই সারপ্রাইজ, বলে দিলে তো আর কোনো সারপ্রাইজই থাকবে না, এমনভাবে বলছে। সুরঙ্গমা বলছে একটা শাড়ি নিয়েছি আমি, তোমাকে দেখানো হয়নি। বলে থাক, দেখানো হয়নি যখন এখন আর আমি দেখবো না, আমি শুধু দেখা করতে এসেছি তোমাদের সাথে। তো সুরঙ্গমা তো খুব একদম আদিক্ষেতা করে বলছে, বলো না কোন গেস্টকে মানে ইনভাইট করেছো বলো। বলে না তুমি তো জানো যে আমি বলবো না, ওটা একটা সারপ্রাইজ, থাক না। তারপর গরিমাকে বলছে জানো আমি একটা স্পেশাল থালি অর্ডার করেছি, যেখানে তোমার মায়ের সমস্ত পছন্দের খাবারগুলো থাকবে। যদিও তোমার মা স্বল্পাহারী, খুব অল্পই খান নিজের ফিগার মেনটেন করার জন্যে, কিন্তু তবুও আমি তো জানি ওনার পছন্দের খাবারগুলো আমি অর্ডার দিয়েছি, যতটুকু খাবার খাবেন, না খাওয়ালে না খাবেন। তখন গরিমা বলছে যে মানে তুমি মাকে এতটা ভালোবাসো? বলে হ্যাঁ, ভালো আবার বাসি না, অবশ্যই ভালোবাসি। তোমার মায়ের সাথে প্রথম একটা পার্টিতে আলাপ হয়েছিল, সেখানে তো তোমার মাকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে তো বিয়েও করি, আর এটাও জানিনি তার অতীত সম্পর্কে। তখন বলছে অতীত? কোন অতীত? আমিও তোমাকে খুব ভালোবাসি, যতটা তুমি ভালোবাসো ততটাই আমিও ভালোবাসি। তো গরিমা শুনে খুব ভালোও লাগে। তারপর অতীতের কথাটা উঠতেই সুরঙ্গমার মুখটা একটু কালো হয়ে যায়। ওদিকে রোশনের বাবা বলছেন যে নীলাব্জ মানুষটা খুব ভালো, আর সেই মানুষটা আমার থেকেও বেশি যন্ত্রণা সহ্য করেছে। ওরকম একটা মহিলার সাথে সারাটা জীবন ধরে কাটানো যে কতটা অসহ্য যন্ত্রণার, সেটা হয়তো নীলাব্জর থেকে বেশি কেউ জানে না। সুরঙ্গমা হয়তো আমাকে মুক্তি দিলেও ওই মানুষটাকে মুক্তি দেয়নি, আজ অবধি মানুষটাকে ব্যবহার করেই চলেছে। রোশনাই বলছে তবুও তো তুমি ওই মহিলাকে আজ অবধি ভালোবাসো বাবা। বলে আমি ওই মহিলাকে ভালোবাসি, তোমার এটা মনে হচ্ছে? রোশনাই বলছে একদিন তো বাঁচতে। রঞ্জনজি বলছেন যে বাঁচতাম, সেদিনের সঙ্গে আজকের অনেক তফাৎ আছে। এখন আমি সেই মহিলার নামটাও শুনতে চাই না, আর মুখ দর্শনও করতে চাই না। রোশনাই বলছে আচ্ছা, কোনোদিনও তুমি আমার মাকে ভালোবাসোনি? বলে বেসেছিলাম, যখন আমি নির্বাসনে ছিলাম তখন আমি সেই গভীর টানটা ওর প্রতি অনুভব করেছিলাম, কিন্তু ওকে আমি বলতে পারলাম না, ও শুনে যেতে পারল না। ও শুধুমাত্র সারা জীবন আমাকে ভুলই বুঝে গেল। ওকে আমি যখন থেকে ভালোবাসতে শুরু করেছিলাম তখন থেকে ওকে ফিরে পাওয়ার আর কোনো পথই ছিল না, সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। বলছে আমার পরিচয় নিয়ে আমার ভাই ওর সাথে যা করেছিল সত্যি। রোশনাই বলছে ছেড়ে দাও বাবা, যত ওই কথাগুলো তুলবে ভাববে ততই খারাপ লাগবে। রোশনের বাবা হঠাৎ করে বলছেন যখন থেকে মন্দির থেকে এসেছো তখন থেকে দেখছি তোমার মুখটা ভার ভার। পুজো দিয়ে এসেছো, সকালটা এত ভালোভাবে শুরু করেছো, সারাদিন তো ভালো যাওয়ার কথা, তো মুখটা ভার কেন? রোশনাই বলছে মন্দিরে আরণ্যক চ্যাটার্জির সাথে দেখা হয়েছিল। রোশনের বাবা বলছে কোইন্সিডেন্স? বলে যে তোমার কি মনে হয় বাবা, যে আমি ওনার সাথে আগে থেকে মানে জানতাম যে উনি আসবেন? বলে তুমি যদি এরকমভাবে কথা বলো মা, তাহলে তো তোমার সাথে কথা বলাই যাবে না। রোশনাই বলছে না, আসলে তুমি কোইন্সিডেন্স বললে তাই জন্যই বললাম এই কথাটা, তো হঠাৎ করেই দেখা হয়েছিল। তো যাই হোক, সুরঙ্গমার হাজবেন্ড বলছে না সেরকম নয়, আসলে হয় না যে প্রথম দেখাতে জিজ্ঞাসা করে না যে আপনার কোনো অতীত আছে কিনা, কেউ আছে কিনা, তো সেই সব তো করিনি না, সেটাই বলছি। তো তখন মানে গরিমার মা বলছে সুরঙ্গমা যে তুমি হাজার খুঁজলেও আমার অতীত পেতে না। তখন বলছে যে না মানে সেটা বলতে চাইনি, বলতে চেয়েছি যে আমার তো কোনো অতীত ছিলই না, না তো পাবে কি করে। তখন মনে মনে নীলাব্জ বলছে হ্যাঁ তাই তো, তোমার অতীত আমি হাজারো খুঁজলেও পেতাম না, কারণ এটা তো সত্যি। তবে তুমি তো সব সত্যিটা আড়াল করতে পারলে না, তুমি এখন আমার কাছে খোলা বইয়ের মতো, তোমার সব সত্যি আমি জানি। এখন সেই বইটাকে ব্যান করতে হবে আমাকে, সেটারই শুধু প্রস্তুতি করছি আর কি। ওদিকে রোশনের বাবা বলছে আমি জানি তুমি কার সাথে পুজো দিতে গেছিলে, কার জন্যে? আরণ্যকের জন্যে। বলছে তুমি বলেছিলে না যে তোমার ওই পুজোটা দেওয়া হয়নি, আরণ্যকের জন্যে পুজোটা এখনো বাকি থেকে গেছে, তো সেই পুজোটাই তুমি দিতে গেছিলে মায়ের মন্দিরে, আমি জানি। রোশনাই বলছে হ্যাঁ, ঘটনাচক্রে হয়তো একসাথে পুজোটা দেওয়া হয়নি, কিন্তু দেখো দেখো একই দিনে পরপর আমরা পুজো দিয়েছি। রোশনের বাবা বলছে যে তুমি নিজের মনকে শক্ত করো। বলে আমি শক্তই আছি বাবা। মানে তখন রঞ্জনজি বলছেন শোনো, যদি কোনোদিনও গরিমা আরণ্যকে জীবন থেকে চলেও যায়, তুমি কিন্তু আরণ্যকে বিয়ে করো না। রোশনাই বলছে আমি কোনোদিনই বিয়ে করবো না বাবা। রোশনাইকে তার বাবা বলছে তুমি আমার কথার মানেটা বুঝলে না। আমি বলছি যে গরিমা যদি আরণ্যকের জীবন থেকে চলেও যায়, ও পুরোপুরি যাবে না, ও সুরঙ্গমার মেয়ে, বারবার ফিরে আসবে আর তোমাকে যন্ত্রণা দেবে। সব প্রেম তো আর পূর্ণতা পায় না, মনের মধ্যে সুপ্তভাবে থেকে যায়। তাই বলছি যে আমি বেঁচে থাকি বা না থাকি, আরণ্যককে কিন্তু তুমি বিয়ে করো না, রোশনাইকে বলে রোশনাইয়ের বাবা। এদিকে গরিমার মা বলছে কি ব্যাপার গরিমা, তোমার মুখটা ভার লাগছে? বলছে যে না, মন্দিরে আসলে আরণ্যকের সাথে দেখা হয়ে গিয়েছিল। মানে দেখা হয়ে গিয়েছিল? সে তোমার হাজবেন্ড, তুমি জানতে না যে সে মন্দিরে যেত? হঠাৎ করে রাস্তাতে দেখা হয়ে গেল, তারপর তুমি জানতে পারলে? বলে না মা, আসলে ও তো আমাকে বলে যায় না, না ওর তো শরীরটা খারাপ ছিল, ও যে দুম করে মন্দিরে চলে যাবে সেটা তো বুঝতে পারিনি আমি। আর তার সঙ্গে নয়নতারা বলে মেয়েটাও ছিল। বলে কি কি বলছো তুমি?
তুমি কি জানো না যে তোমার হাজব্যান্ড কখন কোথায় যায়? দেখো, আমি তো আমার হাজব্যান্ডের সমস্ত খবর রাখতাম। নীলাব্জ বলছে, তো খবর রাখার কি আছে, আমি তো অফিস থেকে বাড়ি আর বাড়ি থেকে অফিস, এইটুকুর বাইরে কোথাও যেতামই না। বলে, হ্যাঁ, ওই জন্য তো কতটা রিলিফ ছিলাম দেখো। আর এখন যে এইসব দেখতে হচ্ছে, সত্যি তুমি কেন এগুলো অ্যালাউ করো বলো তো গরিমা? নীলাব্জ বলছে, হয়তো মন্দিরে দেখা হয়ে গিয়েছিল, তারপর হয়তো ভদ্রতার খাতিরে লিফট দিতে চেয়েছিল, আর কি, এর থেকে তো বেশি কিছু নয়। তখন গরিমা বলছে, হ্যাঁ মা, সেটাই হবে হয়তো কোইন্সিডেন্সলি, আর ওদের দুজনের কপালে টিকা ছিল, হয়তো মন্দিরেই দেখা হয়ে গিয়েছিল। বলে, তাই বলো গরিমা, তুমি তো এমনভাবে বলছো যেন মনে হচ্ছে তুমি ওরা প্ল্যানিং করে গিয়েছিল। এরকমভাবে নিজেদের মধ্যে থার্ড পার্টিকে আসতে দেবে না। গরিমার মা বলছে, তোমাদের মধ্যে সম্পর্ক যখন ভালো হয়েছে, এখন গুছিয়ে সংসার করো, কোনো থার্ড পার্টিকে আসতে দিও না। তো সুরঙ্গমা বলছে, স্বামী স্ত্রীর ব্যাপারে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা দুজন দুজনের ব্যাপারে জানবে, এইটুকু ট্রাস্ট তো থাকতে হয় না স্বামী স্ত্রীর মধ্যে? তখন নীলাব্জ বিষম খায়। বলে, কি? বলে, বিষম খেলাম, বিষম খেতে নেই নাকি, বা বিষম কি কেউ খায় না নাকি? বলে, জল এনে দেবো? বলে, না না, তার কোনো দরকার নেই। মানে সুরঙ্গমার মুখে এরকম কথা শুনে আর কি, কি বলবো। তো এবার তো গরিমা বলছে যে বেরোবে, ওদিকে আরণ্যকে বলে এসছে বেশিক্ষণ থাকবে না, আরণ্যকে বাড়ি চলে গেছে। তখন সুরঙ্গমা বলে দিচ্ছে স্বামীকে কিন্তু সবসময় নজরে নজরে রাখবে। তখন নীলাব্জ বলছে, আর স্বামী যদি সবসময় স্ত্রীকে নজরে রাখে, তাহলে স্ত্রীর ভালো লাগবে তো? বলে, মানে? বলে, কি সবসময় মানে মানে করছো? আমি কি একটু তোমার সাথে জোকসও করতে পারি না? কি যে বলো না। তো এদিকে রোশনের বাবা কি কথাবার্তা হলো আরণ্যকের সাথে, সেটাই জিজ্ঞাসা করছে। মানে, সেরকম কিছু নয় বাবা, খুব সামান্য, আমাকে লিফট দিতে চাইছিল, তো আমিও না করতে পারিনি। বলে, তুমি না করবে কি করে? হাজারও হোক, তুমি তো রোশনাই, তুমি তো নয়নতারা নও। আর যেই মানুষটা তোমাকে লিফট দিতে চেয়েছিল, তুমি তো তাকে ভালোবাসো, তাই তুমি তার কাছে দুর্বল। তো এই জায়গাটাতেই কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে মা। এভাবে বোঝাচ্ছে রোশনাইকে তার বাবা। কারণ তুমি দুনিয়ার নজরে তো নয়নতারা, রোশনাই তো নও। তো রোশনাইকে তারপরে কথা জিজ্ঞাসা করলে রোশনাই বলছে, তারপরে তো গরিমা মুখার্জির সাথে দেখা হয়েছিল, আমাকে লিফট দিতে চেয়েছিল, আমি যেতে রাজি হইনি, আমাকে আবার অন্যান্য দিনের মতো দু চারটা কথাও শোনায়, অপমানও করে। আমি আর ওইসবের মধ্যে ঢুকতে চাইনি বাবা, আমার ভালো লাগেনি, আমি চলে এসেছি। বলে, ভালো করেছো। এরপর রোশনাই বাবা বলছে, খুব সাবধানে থাকতে হবে কিন্তু তোমাকে, কেউ কথা বলতে এলেই যে তোমাকে কথা বলতে হবে এর কোনো মানে নেই। আর তুমি হচ্ছে নয়নতারা, রোশনাই নও, তাই তোমাকে নয়নতারার মতোই কিন্তু ব্যবহার করতে হবে কালকের ভাটিতে। রোশনাই আবার জিজ্ঞাসা করছে, কালকে আমাদেরকে যেতেই হবে? বলছে, হ্যাঁ যেতে হবে, নীলাব্জর জন্য যেতে হবে, ও একটা লড়াই লড়ছে, আর ওর লড়াই ওর পাশে আমাদেরকে থাকতেই হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতে চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, টাটা।